হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো এইটা দেখছো জগদ্ধাত্রী পুজোর আগের দিন আমাদের কৃষ্ণনগরে ভীষণ বড় একটা অগ্নিকাণ্ড ঘটে গেছিলো। তো সেটারই একটু ক্লিপ, এটি আমাদের অফিসের খুব কাছেই ছিল এবং তারপর তো সারাদিন সেভাবে ব্লগ করা হয়নি এবং রাত্রিবেলা এই যে ঠাকুর দেখতে আমরা বেরিয়ে পড়েছি। আর প্রথমে তো আমি আর কৃষ্ণ বেরিয়েছিলাম, তারপর সবার সঙ্গে আস্তে আস্তে মিট করি এবং আমরা এবার প্রায় অনেকে মিলে বেরিয়েছিলাম। আর প্রত্যেকবারই আমরা মোটামুটি ওই রাত্রি 12টা মতোই বেরোই, তো এবারও অন্যথা হয়নি, রাত্রি 12টাতেই আমরা বেরিয়েছিলাম। আর আমরা যে রুট দিয়ে শুরু করি সেই রুট দিয়ে শুরু করেছিলাম। ফার্স্ট গেছিলাম ঘূর্ণি। এই যে পরপর তোমাদেরকে ক্লিপগুলো দেখাচ্ছি, কোনটা কোন পাড়া তো এত তো বলা সম্ভব না, কারণ প্রচুর প্রচুর ঠাকুর হয় কৃষ্ণনগরে দেখার জন্য। আর আমরা ছোটোবেলা থেকেই জগদ্ধাত্রী পুজোর এই আগের দিনটাই এই রুটটা ঘুরি। আর যেহেতু আমাদের বাড়ি হচ্ছে চাষাপাড়ার একদম কাছে, তো এই চাষাপাড়া মানে মেন বুড়িমা চত্বরে হচ্ছে প্রচুর পরিমাণে ঠাকুর হয়, যেটা একদিনে দেখে শেষ করা যায় না, এতটাই ঠাকুর হয় প্রচুর। সেইটা আমরা দেখি হচ্ছে পুজোর দিন। তো সেই জন্য যেহেতু দূরের ঠাকুরগুলো সেগুলো হচ্ছে পুজোর আগের দিন দেখারই চেষ্টা করি। আর এই যে দেখো ভাই সঙ্গে এরা সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছিল, বাজনা, ওখানে সুন্দর অর্কেস্ট্রা হচ্ছিল। তো তাতে তো কিছুক্ষণ নেচে নিয়ে তারপর আমরা এখানে একটু কফি খেয়েই চলে গিয়েছিলাম হচ্ছে রেইনবো। এবং রেইনবোতে কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে আমরা সবাই মিলে পান খেয়েছিলাম। রাস্তায় বেরোলে টুকটাক খাওয়া হয় আর কি। তো মেনলি আমরা খেয়ে দিয়ে বেরিয়েছিলাম। আর এরপর চলে এসেছিলাম রাধানগর। আর এখানে প্রচণ্ড পরিমাণে জ্যামে দাঁড়িয়েছিলাম। প্রতিবারই জ্যামটা হয় এই বারোয়ারিটার সামনে। ভীষণ ভালো একটা রাজবাড়ি করেছিল, ঠিক নামটা জানি না কী রাজবাড়ি। তো এর ভেতরে অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর ছিল। আমরা তো কিছু ভিডিও ক্লিপ, ছবি সমস্ত কিছু নিয়েছিলাম। এবং ঠাকুর সম্পর্কে তো বলার কিছুই নেই, কারণ কৃষ্ণনগরের প্রত্যেকটা বাড়ি বলো, বারোয়ারি বলো, ক্লাব বলো, প্রত্যেকটা ঠাকুরের মূর্তি, দেবী মূর্তি এত সুন্দর হয় যে তার থেকে চোখ ফেরানো যায় না। আর বাকি তো থাকলো বুড়িমা, বড় মা, তারপরে ছোটো মা, মেজো মা, সবার কথা। তো আমার যেটা নিজের বাড়োয়ারি মানে আমার বাপের বাড়ি, তো সেটা হচ্ছে সোনামা। তো সেটার ক্লিপ আলাদাভাবে একটা ছোট্ট নেওয়া আছে, সেটা আমি এই ভিডিওতে মানে দিচ্ছি না, তো ওটা আমি পরে দেবো। আর এই যে এটা চলে এসেছিলাম আমরা অন্নপূর্ণা সরণি, এটাও ভীষণ সুন্দর করে প্রতিবার। তো এখানেও এটাও ভীষণ সুন্দর করেছিল, এটা উজ্জয়িনীর একটা শিব মন্দির করেছিল। আর রাত তখন প্রায় 1:30-2 বেজে গেছে। তো ভিড় দেখে তো বুঝতে পারছো না এতটাই রাত। এখানে সবাই এই শিবলিঙ্গটা দেখছিলো এবং ছবি তুলছিল, পুরো অরিজিনাল, যেখানে অরিজিনালটা আছে তার মতোই দেখতে হয়েছিল এবং ভীষণ সুন্দর একটা স্মেল আসছিলো এখানে। আর এইটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের সবথেকে বড় জগদ্ধাত্রী করেছিল। আমরা একদম ভেতরটায় যাইনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আমরা দূর থেকে একটুখানি ক্লিপ নিয়ে চলে এসেছিলাম। আর তারপরে তো প্রচুর ঠাকুর দেখা হলো, পরপর এত ঠাকুর দেখেছি যে আমার নাম মনে নেই। এটা হচ্ছে শক্তিনগরের একটা ক্লাব অনন্যা, ভীষণ সুন্দর প্যান্ডেলটা করেছিল, লাইটটাও খুব সুন্দর ছিল। দেখতে দেখতে এবছরের পুজোটাও কেটে গেল মানে চোখের নিমেষে। এই আসছি দিনটাই হয়তো খুব ভালো, চলে যাওয়ার পর যারা কৃষ্ণনগরে আর কোনো বারোয়ারির দিকে বলো বা রাস্তার দিকে বলো না, তাকানো যায় না, এত ফাঁকা ফাঁকা লাগে। আর এই যে এটা হচ্ছে বউবাজার, আর এটা যখন আমরা দেখে ফিরি তখন মোটামুটি সকাল হয়ে গেছে, মানে ভোরের আলো ফুটে গেছে। এর প্রতিবারই এই ঠাকুরটা দেখার সময় ভোর হয়ে যায়। যে এবার লাস্ট যাচ্ছি আমরা বাগাডাঙ্গা, এরপর ওখান থেকে বেরিয়ে বুড়িমা দেখে সোজা হচ্ছে চলে গেছিলাম বাড়ি। আর আমার তো এটা দিচ্ছি ভয়েস ওভার অনেকটা পর, আর এখন পুজোটা মিটে গেছে, তো আমার গলার ভয়েস শুনে হয়তো বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো একটু অ্যাডজাস্ট করে নিও। এই যেখানে আমি বরকে ডাকছিলাম যাতে একটু ছবি তুলি। তো এরপর এই যে বাঘাডাঙ্গা তোমাদেরকে দেখাই, এই ঠাকুরটা এত সুন্দর দেখতে হয়। আর বাঘ সিংহ থাকে, আমার পাড়াতেও থাকে। আর এটা হচ্ছে প্রীতি সম্মিলনী। তো দেখা হচ্ছে পরবর্তী মিনি ব্লগে, ততক্ষণ টাটা।